আর মাত্র হাতে একদিন বাকি, তারপরেই জাতীয় সংসদ নির্বাচন। সবাই নিজস্ব প্রতিনিধি নির্বাচন করবে, নির্বাচন করে সংসদে প্রেরণ করবে, যার উদ্দেশ্য হচ্ছে এলাকার উন্নয়ন, উদ্দেশ্য হচ্ছে দেশের উন্নয়ন, উদ্দেশ্য হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিদেশ থেকেও প্রচুর সংখ্যক মানুষ দেশে গিয়েছে ভোট দেওয়ার জন্য। পাশাপাশি দেশের শহরগুলো থেকে মানুষ গ্রামে ছুটছে, কেউ ট্রেনে করে, কেউ বাসে করে, কেউ আবার লঞ্চে করে, যে যেভাবে পারছে মানুষ ছুটছে। আমরা দেখতে পাচ্ছি ঈদের আমেজের মতো কাজ করছে। ঈদের সময় যেরকম মানুষ লঞ্চের উপরে, ট্রেনের উপরে, বাসের উপরে করে মানুষ নিজ গ্রামে ফিরে, তেমনি ভোটের সময়ও আমরা সেটি দেখতে পাচ্ছি। এটি কিন্তু বিগত যে শেখ হাসিনার আমলের নিশিরাতের ভোট, হ্যাঁ, আমিডামির ভোট এবং ভোট ছাড়া নির্বাচনে আমরা এরকম এই আমেজ দেখতে পাইনি, কিন্তু এবার এই আমেজটি আমরা দেখতে পাচ্ছি। বলা যায় যে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে এসেছে। বলা যায় যে মানুষ নির্বাচনের মাধ্যমে এক ধরনের ঈদের মতো আনন্দ উপভোগ করছে। এই আনন্দ উপভোগের সঙ্গে একটা বিষয় বলে দিতে চাই, সেটি হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে 12 তারিখ যেন আমরা কোনো ধরনের সংঘর্ষে লিপ্ত না হই, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কেউ কাউকে যেন আমরা আঘাত না করি। এখানে পেশি শক্তির কোনো কিছু নেই। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, সেই দেশের উন্নয়ন করবে, সেই এলাকার উন্নয়ন করবে। সেজন্য এই যে আমেজটা তৈরি হয়েছে, এই যে উৎসবের আমেজ, সেটি যেন বহাল থাকে, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।